মর্নিং। আজকে এখন বাজে 12টা। জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। এটা হচ্ছে আমাদের হোটেল সাইডের যে পিছনটা, সেই তার ভিউটা আমি মানে দেখিয়ে দিচ্ছি। সামনেটা ছিল হচ্ছে এই চারদিকেই পাহাড়, যেদিকেই দেখা যাবে সেরকম খুব সুন্দর ভিউগুলো। আর এখানে এই যে সব বাচ্চাগুলো হচ্ছে ওরা সব খেলা করছে এখানে। আমাদের 12টা বাজে, এখন রুমটা ছেড়ে দিতে হবে, তাই ওরা লাগেজগুলো ঠিক করতে গেছে আর আমি এখানে রয়েছি। পেহেলগাম হচ্ছে খুব সুন্দরই জায়গা। যারা মানে আসতে এখানে চাইছো, আমি তো বলবো তারা ডেফিনেটলি এরকম একটা মানে জায়গাতে হোটেলটা বুক করো, যে যেখানে তোমরা এরকম এই মানে নদীটার ভিউটাও পাবে আর সামনে পাহাড়গুলোও পাবে। জানি না তোমাদেরকে আমি ঠিকমতো বোঝাতে পারছি কি না, কিন্তু খুব সুন্দর। মানে এখানে মানে সত্যি কথা যদি বলো, আমার তো যেতে ইচ্ছাই করছে না। মানে এরকম একটা ব্যাপার খুব সুন্দর লাগছে দেখতে। আর পুরো ভিউটাও আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। চারিদিকে পাহাড়, আর সব থেকে দেখো ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে একদম। জলটা যাচ্ছে দেখো, এই যে পিছনে দেখো আমার একদম বাচ্চাগুলো সব ওখানে মজা করছে সবাই। এরকম সাইডে সাইডেও মানে প্রচুর হোটেল রয়েছে, যেখানে এসে তোমরা থাকতে পারো, বিকালের দিকে বসতে পারো এখানে এসে। এরকম পাবে জলের মানে জলটা যারা চাইছো যে এরকম নদীটা ধারে পুরো বসবে, আর সেরকম দেখে হোটেল বুক করতে পারো। আর আমিও ডেসক্রিপশন বক্সে আমার হোটেল ডিটেলস অ্যান্ড আমি কীভাবে এসেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। চলো তোমাদেরকে আমি একটু ভিউটা দেখিয়ে দিই ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর রাস্তায় যেতে যেতে আজকে আমরা অ্যাকচুয়ালি শ্রীনগর যাব। তো শ্রীনগর যেতে যেতে রাস্তার মধ্যে যেগুলো মানে দেখাবো তোমাদেরকে, অ্যাপেল গার্ডেন বা আমরা যা যা করছি সেটাও তোমাদেরকে দেখাবো। যারা আসতে চাইছো তাহলে তাদেরও অনেকটা তোমরা যদি হেল্প হয়, আমি সেই জন্য চেষ্টা করবো সমস্ত কিছু ডিটেলস শেয়ার করে তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা যদি ইন ফিউচার আসতে চাও তোমাদের কোনো প্রবলেম না হয়। আর তোমাদেরকে পুরো মানে কাশ্মীর সিরিজেরই আমি ভালো, এরপরে আরও যেখানে যাব সেই ব্লগগুলো তোমাদেরকে দেবো। আজকে আমি পেহেলগাম থেকে অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়েটার আমার একটু শরীর খারাপ, তো সেই জন্য মানে ঠিকমতো আমরা একটু ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছি। ওর আসাতেই জ্বর হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। ওখানে ওই আমাকে দেখাতে হয়েছিল পাঞ্জাবে অ্যাপোলোতে। তো সেই জন্যেই আমরা একটুখানি মানে রেস্ট নিয়ে নিয়েই যাচ্ছি। এই এখন বেরোবো, মোটামুটি এখান থেকে বলছে শ্রীনগর 3 ঘন্টা মতো লাগবে। তো সেখানে অন দ্য ওয়েতে আমরা একটু হয়তো হোল্ড করবো, মানে কোথাও কোথাও একটু মানে দাঁড়িয়ে চাটা খেতে, তারপরে যা দেখার আছে একটু দেখে দেখে আর আমরা শ্রীনগর পৌঁছাবো। আর ওখান থেকে কী কী করবো সেটাও তোমাদের সাথে পুরোটাই দেখাবো, যে ওখান থেকে আমরা এবার কী কী করবো না করবো সমস্তই তোমরা ভিডিওতে পেয়ে যাবে। চলো তাহলে তোমাদেরকে দেখাই, আর আগে কী করছি সেটা দেখো। তাহলে ভিডিওটা স্টার্ট করা গেল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমাদের আমাদের এই ব্লগগুলো ভালো লাগছে। যাদের ভালো লাগছে তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখানে অ্যাকচুয়ালি আমি আমার খুশির মুহূর্তগুলো, আমার বাচ্চার নিয়ে যেগুলো যা কিছু এইরকমভাবেই আমি ভিডিওগুলো দিই। ডেলি হয়তো আমি ভিডিও দিতে পারি না বা দিই না, কারণ সেইভাবে যদি বলো তোমরা কেউ, আমি কিন্তু এইভাবে ডেলি ব্লগার না। জাস্ট যেগুলো আমার আমার লাইফের কিছু ভালো ভালো মুহূর্ত, বা যেগুলো আমার মনে হয় যে এটা ভালো লাগছে, এরকম কিছু আমি শেয়ার করার চেষ্টা করি। কারণ ডেলি লাইফের ভিডিওটা দেওয়া আমার কাছে এখন একটু হ্যাট্রিক। তো আমি আমার এই ট্রিপের যা ভিডিও আছে আমি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করি। বাচ্চারা যদি জল পেয়েছে ব্যাস, তাহলে আর কিছুই চায় না। ওরা এখানে এসে বেশ খেলছিল, আর আমরা একটু এই যে দাদা দাঁড়িয়ে এখানে বকাবকি করছে, কারণ জলটা না এতটাই ঠান্ডা আছে যে মানে কি বলবো, মারাত্মক ঠান্ডা জলটা। তো সেই জন্যই একটু ওদেরকে বলছিল যে জলের মধ্যে না যেতে, কিন্তু বাচ্চারা আর কি করবে, ওরাও তুলতে পারছিলাম না ওদের ওখান থেকে। তো দেখো দারুণ ভিউটা। আর ওদিকে তোমরা যেগুলো দেখছো মোটামুটি ছোটোখাটো সব বাড়িও আছে, হোটেলও আছে, এরকম রয়েছে সমস্ত কিছু। আর এখানে হচ্ছে এই সব ওরা একটু বলছিল একটু মাঝখানের দিকে আর একটু যাবে। মেয়েটা শরীর খারাপ বলে ওর বাবা ওই বারণ করছিল যেতে, যে দাদারা যাচ্ছে যাক তুমি যেও না, কিন্তু তাও কি আর কথা শোনে। যাই হোক, তো এখানে হচ্ছে আমরা একটু অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আর আরেকটা কথা বলি, এখানে না তোমাদের ভালো লাগবে বেশ, মানে তোমরা যদি চাও বিকালবেলা বসতেও পারবে, মানে এরকম। সেই জন্যই বলছি যদি। আর তবে আমি এখানে ভ্যালগাঁওতে দেখেছি মোটামুটি যতগুলো হোটেল রয়েছে না, সব হচ্ছে তুমি মানে এই নদীর পাশাপাশিই রয়েছে, মানে এরকম জায়গায় পাবে। মানে ভিউগুলো তোমরা, আমার মনে হচ্ছে যেটুকু সব হোটেলেই মোটামুটি ওদিকে তুমি হচ্ছে সামনের দিকে একটু ওই মাউন্টেনের ওই ভিউগুলো রয়েছে, আর এই দিকটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এটা তোমার রয়েছে এরকম নদীর ভিউটা তোমরা পেয়ে যাবে। আর আজকে আমি বলি তোমাদেরকে, আমরা এখান থেকে আজকে যাব শ্রীনগর, যেখানে যেতে হচ্ছে ওনারা বলছে 3-4 ঘন্টা লাগবে। তো যেতে যেতে আমি তোমাদেরকে দেখাবো যে কতক্ষণ লাগছে না লাগছে, আমি সাথে করে নিয়ে যাব। আর এখান থেকে আমাদের অ্যাপেল গার্ডেনও একটু দেখার আছে।
তো অ্যাপেল গার্ডেনটা আগে দেখা হয়েছে, মানে দেখেছি আমরা সেটা। চলো যেতে যেতেই তোমাদেরকে দেখাবো কোনে। এখানে মানে আমরা রাস্তাতে কি কি দেখি বা কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি সুন্দর লাগছে, মানে জলটা এত মানে দেখে এত ভালো লাগছে কি বলবো, আমারও মন চাইছে না যে ওখানে যেতে, কিন্তু এবারে তো আমাদের মানে গাড়ি ছেড়ে দেবে, তো যেতে তো আমাদেরকে হবেই। তো চলো তোমাদেরকে একটু ভিউটা ভালো করে দেখাই, দেখে নাও কতটা সুন্দর লাগছে। মানে মানে বলে না যে একদম পুরো তুমি শান্ত মনে যদি এখানে এসে একটু দাঁড়িয়ে থাকো, মানে সব কিছু ভুলে যাবে, তোমার যত ডিপ্রেশন যত স্ট্রেস যা আছে এর সামনে দাঁড়িয়ে তুমি ভুলেই যাবে যে তোমার লাইফে কী আছে না আছে, কী সমস্যা আছে। মানে এত সুন্দর লাগছিল ওখানে। তো সেই জন্যে সবাই মোটামুটি, আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে যতক্ষণ ওরা মানে ব্যাগে লাগেজ ফাগেজগুলো সব গাড়িতে তুলছিল, তো আমি দেখছিলাম। আর দেখো মানে জলটা পুরো একদম ক্লিয়ার ওয়াটার, মানে তুমি একদম নিচে দেখাই যাচ্ছে যে এই যে স্টোন ফোনগুলো রয়েছে সেগুলো সব কিছুই দেখা যাচ্ছে এরকম। আমার তো বেশ ভালোই লাগছিল, আর বাচ্চাগুলোকে তো কিছুতেই তোলাই যাচ্ছিল না। আর কি পেয়েছো? এই বাবু কোথায়? আর এখানে যারা থাকে মানে লোকাল যে সমস্ত লোকজন, দেখো এখানে হচ্ছে ওরা জামা কাপড়ও পর্যন্ত এখানেই কাছে। তো এদেরকে আমি দেখছিলাম, তাই জিজ্ঞেসও করছিলাম, ওরা বললো আমরা এই জলটা, এই দেখো তো জামা ওদের ভেসে যাচ্ছিলো, আবার তুলে আনলো, যাই হোক। তো ওরা এখানে এই জলটা নিয়েই মানে বললো যে আমরা ইউজ করি, মানে জামা কাপড় কাচা এই সমস্ত কিছু। এদিকে ওদের বাড়িও রয়েছে এই সাইডে, ওরা স্নানও পর্যন্ত বললো এই জলেই করে। চলো এবার যাই, এবার গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে। দেখো এখানে হোটেলের সামনেই কত বড় একটা আখরোট গাছ, কিন্তু এই গাছগুলো না এখানে প্রচুর রয়েছে, মানে প্রায় তুমি যেতে যেতে দেখতে পাবে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা কিসের গাছ আছে, তো ওনারা বললেন যে আখরোট গাছ, তো আমি আবার একটু হাত দিয়ে দেখছিলাম। চলো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি যে শ্রীনগরের দিকে, 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে বলেছে। তো দেখা যাক এখন কটার মধ্যে আমরা গিয়ে পৌঁছতে পারি ওখানে, মোটামুটি টাইমটা কীরকম কী লাগে। আর এই এই যে রাস্তা দিয়ে যেতে যেতে না, এটাই আমার খুব ভালো লাগছিল দেখতে, মানে এত সুন্দর এই পাশে নদীটা যাচ্ছে, আর তোমরা এরকম যদি গাড়িতে যাও এইটার মানে রাস্তাটা, আমরা কি করি কোথাও যেতে গেলে যেন আমরা একটা ভয় পাই যে, দাঁড়াও তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা ভিডিওটা এখন দেখছো এটা আমি আসার দিনকে তুলেছিলাম, সেটাই তোমাদেরকে দিচ্ছি, সেমই রাস্তাটা। তো এটা আমি তুলেছিলাম তখন, তো সেটা তোমাদেরকে একটু দিয়ে দিলাম ক্লিপটা। আর যেটা বলছিলাম কি বলো তো, এখানে না রাস্তা মানে তোমরা এই যে এই দেখে দেখে যাওয়াটা, এটাও কিন্তু একটা খুব সুন্দর ভালো লাগা। মানে আমরা হয় না কোথাও একটা যেতে গিয়ে ভাবি যে আরে কি কষ্ট হচ্ছে, কিভাবে যাব না যাব, মানে এরকম। কিন্তু এখানে যদি তুমি মানে এই যে ট্রাভেলস করতে হচ্ছে, ধরো 3-4 ঘন্টা ধরো আমাদেরকে যেতে হচ্ছে এখান থেকে ওখানে, কিন্তু সেটা না মানে ওইভাবে কোনো কষ্টটা ফিলই হচ্ছিল না। যখন দেখছি বাইরের দিকে এরকম তাকাচ্ছি না, এত সুন্দর লাগছে দেখতে যে ভুলেই যাচ্ছি যে আমরা কতটা রাস্তা এসেছি না এসেছি, কী ব্যাপার। তোমাদের সবারই খুব ভালো লাগবে এরকমভাবে দেখবে, রাস্তার পাশ থেকে এত সুন্দর নদীটা যাচ্ছে, আর চারিদিকে পাহাড় পাহাড়, খুব সুন্দর জায়গা। আর বলেইছিলাম যে পেহেলগাঁও কিন্তু আমার পছন্দের, খুব পছন্দের একটা জায়গা কাশ্মীরের মধ্যে, যেখানে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো আমি সবাইকে এটাই বলবো যে প্লিজ এই জায়গাটা অ্যাটলিস্ট মানে তোমরা এসে থেকো, আর মিসও করো না। আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তোমরা দেখো এখানে কত সুন্দর লাগছে দেখতে। তবে আমি এখানে দেখছিলাম এখানে লোকাল লোকজন যারা আছে এই জলেই স্নান করছে, কিন্তু আমরা তো হাত দিয়ে না, মানে মনে ছিল না হাতটা কেটে এবার বাইরে বেরিয়ে চলে যাবে এরকম একটা, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আরেকটা বলে রাখি, তুলনামূলক অন্য জায়গার থেকে কিন্তু পেহেলগামে ঠান্ডাটা বেশি। আমরা যখন ছিলাম মোটামুটি এরকম 10 তো ছিলই, মানে এরকম। আমরা তো জুন মাসে গেছি, তো জুন মাসে ধরে নাও সেই সময়টা গরমই থাকে ওদের ওখানে, কিন্তু তাও মোটামুটি ঠান্ডাই ছিল, আর ঠান্ডার জামা কাপড় লেগেছে আমাদের পেহেলগাঁওতে। তো আর এখানে বুঝতেই পারছো এরকম জল এত ঠান্ডা, কিন্তু তার মধ্যে ওরা দেখছি বেশ মানে স্নান করে নেয়, মানে কোনো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি ওরা হয়তো করে করে হ্যাবিট মানে অভ্যেস রয়েছে, তাই জন্য ওরা করতে পারে, কিন্তু আমাদের জন্য তো একটু প্রবলেমই। তবে বেশ ভালোই লাগছিলো, এনজয় করতে পারবে তোমরা। তো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে একটু জাস্ট ভিউগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। আর আমরা ছিলাম একদম মানে ওটা এরিয়াটা আমার খুব একটা মানে ওই পেহেলগাঁওর মধ্যেই ছিলাম। ওই তোমাদেরকে বললাম চান্দেনবাড়ি, ওইগুলো থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূরে এরকম একটা জায়গা আমরা ওরকম হোটেলটা ছিল।
আর হোটেলটার আমি তোমাদেরকে দেখালে ভালো হতো, দেখিয়েছিলাম, কিন্তু সামনেটা কি নামটা ছিল তাহলে বলে দিতে পারবো। ঠিক আছে চলো, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনে, বা আমি তোমাদেরকে কমেন্ট করে যদি জানতে চাও আমি জেনে জানিয়ে দেবো কোনে, মানে দেখে আমি তোমাকে জানিয়ে দেবো যে কোন হোটেল ছিল বা কিছু, যদি তোমরা থাকতে চাও বা জানতে চাও আমি জানিয়ে দেবো। দেখো এখানে কত সুন্দর রাস্তাটা। এবার আমরা মোটামুটি যাচ্ছি আর কি বাড়ির দিকেই, বাড়ি বলছি মানে শ্রীনগরের দিকেই যাচ্ছি আমরা এখন। আর যেতে যেতে ওনারা বলেছেন আমাদেরকে রাস্তায় কিছু, আমরাই বলেছিলাম অ্যাকচুয়ালি যে একটু অ্যাপেল জুস টুস খাবো, কারণ আসার দিন যেদিন আমরা এসেছিলাম ওই দিনও আমরা অ্যাপেল গার্ডেন গেছিলাম, কিন্তু সেদিনকে আমি আর ওই অ্যাপেল জুস টুস কিছু খাওয়া হয়নি, বা ওখানে আমি সবাই গেছিলো আমি যাইনি। তো আজকে ওনাদেরকে বলেছিলাম, আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটু যাওয়ার সময় একটুখানি অ্যাপেল ট্যাপেল নেওয়ার আছে, নেব, আর একটু জুস টুস খাবো আমরা, তো আমরা একটু দাঁড়াবো। তো ওনারা সেই হিসাবেই বলেছে আমাদেরকে নিয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, জুন মাসে যারা আসবে তাদের জন্য বলছি যে জুন মাসে কিন্তু এখানে অ্যাপেল তোমরা মানে তোমাদেরকে চলো দেখিয়ে দেবো, দিলে তোমরা বুঝতে পারবে যে অ্যাপেলটা কীরকম সাইজের থাকে বা এই সময় পাওয়া যায় না যায়। আমি যখন অ্যাপেল গার্ডেনে ঢুকবো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো রাস্তার কাজও চলছে এখন, মানে ওখানে ওনারা বললো যে আরও সুন্দর করে সাজানো হবে সেই জন্য। আর এখানে দেখো আমাদের পুরো টিম, আমরা মোটামুটি গাড়িতে বেশ সবাই খুব এনজয় করেই যাচ্ছিলাম। আর এখানে দেখো, এখানে প্রত্যেকটা জায়গায় দেখো, আমি এতটা রাস্তায় এলাম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর, মানে তুমি যেদিক থেকেই তাকাবে সেম ভিউ পাবে, সুন্দর লাগবে দেখতে। এরকম না যে আমি এই জায়গাটাতেই দেখছি এই জায়গাটাই ভালো লাগছে, এরকম না, পুরো রাস্তাটাই সুন্দর, এরকম একটা ব্যাপার। চলো তাহলে আমরা মোটামুটি এখানে দেখো এই যে লেখা আছে সামনে আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, থ্যাংক ইউ ফর ভিজিট পেহেলগাঁও। তো এটা তোমরা হচ্ছে মোটামুটি আমাদের এইটার থেকে বেরিয়ে এবার হচ্ছে আমরা শ্রীনগরের দিকে যাব। আর রাস্তায় যেতে যেতে বললাম তোমাদেরকে অ্যাপেল গার্ডেন দেখাবো, চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে ফ্যামিলি থাকলে যা হয়, আমরা মোটামুটি নাচ গান সব কিছু করে খুব এনজয় করে, মানে এনজয় করে করে এসেছি রাস্তাটা। তো এখানে সবাই একটু গান নাচ করছিল আর মিউজিক চলছিল। আর এখানে আমাকে দেখো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফটো তোলার জন্য, তো সবার একটু ফটোগুলো তুলছিলাম। আর সবাই মোটামুটি বসে রয়েছে, খুব মজা করেই এসেছি। বাইরে এত সুন্দর, সাথে যদি ফ্যামিলিরা থাকে তো মানে টাইম চলে যাবে, বুঝতে পারবে না, মনে হবে যেন টাইম কম পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো খুব এনজয় করেছি আমরা, ইনফ্যাক্ট মানে গাড়িতেও আমরা খুব মজা করে করে গেছি সবাই। আর এখানে দেখো আমার দাদা ছেলেও লিপ বাম লাগাচ্ছে, সেটাকে আমার মেয়ে বলছিল তোলার জন্য, তো আমি তোমাদেরকে একটু ক্লিপটা দিলাম। বাচ্চারা এক জায়গায় থাকলে যা হয় আর কি, খুনসুটি মজা সেই সমস্ত চলছে। তো আর আমাদের গাড়ি এটা হচ্ছে, আমরা সবাই মানে যেহেতু ফ্যামিলি ছিলাম বলে একসাথে আমরা বলেছিলাম যে না আমরা ছোটো গাড়ি করে যাব না, আমরা একই সাথে থাকতে পারবো, মজা করবো, সেরকম গাড়িতে যাব। আর এটা দেখো একদম পুরো কিন্তু ওদের হচ্ছে মানে ভিতরের রাস্তা দিয়ে, মানে আমরা একদম পুরো মানে ওদের রাস্তার সাইড দিয়ে এরকম যাচ্ছে। দেখো আমি খালি এখানে দেখছি আর ভাবছি, আমাদের দেখো কলকাতায় কত ড্রেন দেখি, পচা এই সেই হেনা তেনা, আর এখানে দেখো রাস্তার পাশ থেকে যাচ্ছি এরকম দেখছি, মানে মনটা কি বলবো, খুব ভালো লাগছিল। কিন্তু ভালো লাগছে ঠিকই, আবার সাথে সাথে কিন্তু কলকাতাকে মিসও করছিলাম, সেটা বলবো না। কিন্তু যাই হোক, রাস্তাগুলো খুব এত সুন্দর লাগছিল ওখানে দেখে। আর এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, দেখো পরোটা তো আমরা কলকাতাতেও দেখেছি, কলকাতাতেও খাচ্ছি, কিন্তু এত বড় পরোটার সাইজ তোমরা দেখেছো? অ্যাকচুয়ালি এখানে গাড়িটা একটু দাঁড়িয়েছিল, আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখো ঠিক এই সাইজের এত বড় বড় পরোটা এখানে ভাজা হচ্ছে, মানে এরকম। চলো এসে গেছি অ্যাপেল গার্ডেনে। আর এটা হচ্ছে ওনাদের দু একটা অ্যাপেল এখানে আছে, উনি সেটা আমাদেরকে দেখাচ্ছে, বললো ওপাশে গার্ডেন আছে নিয়ে যাচ্ছে। আর এরা দেখো, এরা যেখানে পারছে সেখানে ঢুকে যাচ্ছে। চলো এখানে আপেল দেখতে দেখতে তোমাদেরকে একটা কথা বলছি, এখন কিন্তু আপেলের সিজন না মিনস আপেল হয়ে আছে, বাট সেটা কিন্তু মানে একদম ছোটোও না একদম বড়ও না, মানে এরকম সাইজ একটা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। তো উনি কোন দিকে দিকে যেতে বলছে আমাদেরকে, দেখাতে নিয়ে যাচ্ছে আরেকটা গার্ডেনে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব একটা বড় না, জাস্ট ছোটোই একটা গার্ডেন রয়েছে, আর সেটা হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি।
তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর যেগুলো তোমরা দেখছো না যে রেড কালারের হয়ে আছে, ভেবো না কিন্তু এগুলো হচ্ছে আপেল। ওটা জাস্ট ওরা যাতে রাস্তা থেকে যেতে যেতে মানে সবাই দেখতে পায় সেই জন্য একটা আর্টিফিশিয়াল ওখানে ওখানে লাগানো আছে। বাট এটা কিন্তু এই যে দেখো আমার দাদা হাত দিয়ে ধরে রয়েছে, এটা কিন্তু আপেল না। মানে ওরা ওরকম বললো যে এখন আমরা লাগিয়ে রাখি যাতে রাস্তা থেকে যেতে যেতে দেখা যায় জিনিসগুলো। ওটা ট্যুরিস্টদের জন্যই করা রয়েছে। কিন্তু আপেলটা কোনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাইজগুলো, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। এখন এই ধরনের মানে এই সাইজের আপেলগুলো হয়ে রয়েছে গাছের মধ্যে, প্রত্যেকটা গাছেই কিছুটা এর থেকে একটু বড় হয়েছে, কিছুটা এর থেকে একটু মানে ছোট আছে, এরকম আছে, কিন্তু সাইজটা এরকমই আছে মোটামুটি। ওনারা বলছে যে আর 1-2 মাসের মধ্যে এইগুলো একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে, মানে যে এরকম আপেল ওরা করে আর কি, সেই ধরনের হয়ে যাবে। তো ওই বাগানটাতে অনেকগুলো ছিল, কিন্তু এখানে না অনেকটা কম আছে। দাঁড়াও আমি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই। কিছু কিছু না এরকম দেখো একটু লাল লাল হয়ে গেছে। তো ওনাকে আমি বলছিলাম যে এইগুলো তো দেখছি লাল লাল হয়ে গেছে এরকম। তো বলছিল যে কিছু আছে হয়ে গেছে, মানে হয়ে যায় আর কি তাড়াতাড়ি, সেগুলো অতটা বাড়ে না, এরকমও থাকে। তো সেই জন্য দাঁড়াও এখানেও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর সুন্দর, মানে আমার ভালো লাগছিলো বেশ দেখতে এই আপেল গাছগুলো। আর ওনারা বলছিল এবার আপেলের জুস আমরা খাবো, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর দেখাতে দেখাতে তোমাদের কিছু কথাও বলবো, তারা তোমাদেরকে আগে দেখিয়ে দিই কীভাবে করছে, দেখি কেমন বানিয়ে দিচ্ছে। না কেমন ওটাই তুলছি। কত করে বলছে? দেখেছো কীভাবে অ্যাপেলের ওরা জুসগুলো বের করছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে অ্যাপেলটা তো নষ্টই হচ্ছে, এর থেকে মনে হয় এমনি খাওয়াটাই মনে হয় ভালো। মানে আমি যেভাবে দেখছি, দেখো এই দিক থেকে অ্যাপেলের ওইগুলো মানে বেরিয়ে যাচ্ছে। তো কত অ্যাপেল লাগছে একটা মানে জুস করার জন্য। তো এটা আমার মনে হয় যে এমনি খাওয়াই ভালো, এটা ওয়েস্টই লাগছিলো আমার, কিন্তু টেস্টটাও ছিল ভালো। সেটা বলবো না অ্যাপেল জুস যেরকম হয় ভালো তো লাগবেই, সেটা কথা না, কিন্তু আমাদের মানে এমনি অ্যাপেলও ভালো লাগছিলো। চলো এমনি অ্যাপেলও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে অ্যাপেলগুলো তোমাদেরকে দেখাতে বলি, এটা কিন্তু লাস্ট ইয়ারের যে অ্যাপেলগুলো ছিল সেটাই, কিন্তু ওনারা আমাদেরকে সেটা বলে দিল যে দিদি এত খুব ভালো, এত সুন্দর টেস্ট, মানে যেটা বলা যাবে না। সত্যি অ্যাপেলগুলো খুব ভালো ছিল, কিন্তু ওনারা বারবার বলছিল যে দিদি আমাদের কিন্তু এটা হচ্ছে লাস্ট ইয়ারের মানে অ্যাপেল। তো আমি ভাবছিলাম যে এই ইয়ারে যদি অ্যাপেল পাওয়া যেত তাহলে কত না সুন্দর হতো। তো সেই জন্য আমরা এখানে সবাই এবারে মানে জুসটা খাওয়ার পর এবার সবাই প্ল্যান করেছে যে একটু অ্যাপেল নেবে। তো সেই জন্য আমরা এইসব মানে দেখাশোনা করছি যে কোনটা কি নেব না নেব। আর উনি বলছিলেন যে কত টাকা কি দাম টাম না, তো সেইগুলো এগুলো জিজ্ঞেস করা হচ্ছে যে উনি ওই যে আসছে, দেখুন কি বলে। এই যে অ্যাপেলগুলো আছে না এখানে, এই অ্যাপেলগুলো ওনারা বলছিলেন যে 110 রুপিস করে, মোটামুটি 100 রুপিস করে কেজিতে তোমার হচ্ছে পড়ছে এরকম। তো আমরা ওই সেই আপেলগুলো নেব বলে সেখানে ওইগুলোই কথা চলছিল আর কি। আর এত রকম আপেল বুঝতেই পারছি না কোনটা কি, মানে এখানে গ্রিন অ্যাপেলও দেখছিলাম, আবার এই অ্যাপেলটাও আছে। তো ওরা সবাই খাচ্ছে, খেয়ে সব টেস্ট করে করে দেখছে, তারপরে আমরা এই অ্যাপেল নেওয়ার সব প্ল্যান করছিলাম। আর এখানে দেখো, এখানে আমার মেয়ে আবার ওখান থেকে পছন্দ হয়নি, এখানে এসেছে যে ওকে একটা মানে এখান থেকে দিতে হবে। তো সেই নিচ্ছে, মানে ওটা এমনিই দিয়েছিল, আমাদেরকে কিনতে হয়নি এই অ্যাপেলটা। তো দেখো এই যে দিয়েছে ওকে, এবারে ও ওইটা নিয়েই খুশি। ও বলছে নাকি যে ওইটা গাছ থেকে এনেছে আর এটা তো সাজিয়ে রেখে দিয়েছে, তো ওখান থেকে নেবে না, ও ভিতর থেকে গিয়ে নিয়ে এলো। আর এখানে জানো তো জ্যাম জেলি সমস্ত রকম এরকম জিনিসগুলো ওদের তৈরি হচ্ছে, যেগুলো তোমরা যদি চাও কিন্তু বাড়ির জন্য নিয়ে আসতে পারো। আর যদি মনে করো তোমরা বাড়ির জন্য নিয়ে আসবে, ওরা কিন্তু ভালো করে প্যাকিং করে মানে সেটাও করে দেয়, বলে দিলে ওরা করে দেবে। তবে আমরা এখান থেকে যেহেতু এখনও ঘুরবো, তো সেই জন্য মানে এবারে অ্যাপেলগুলো থাকবে কি থাকবে না বুঝতে পারছিলাম না। আমরা ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই ভেবে কিন্তু এখান থেকে সেরকম নেইনি, কারণ অনেকটা আমরা ভাবছিলাম যে শ্রীনগরে গিয়ে যদি পেয়ে যাই তাহলে ওখান থেকে নেব, কারণ এখান থেকে নিয়ে আরও মোটামুটি আমরা এখানে থাকবো 4-5 দিন যেতে যেতে বাড়িতে, তখন যদি নষ্ট হয়ে যায় তো সেই সব ভেবেচিন্তে আমরা
নিতে চাইছিলাম না। আর তোমাদের যেটাকে যে বলছিলাম যে জ্যাম জেলি এই সমস্ত অ্যাপেলের যাবতীয় যা কিছু সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। মানে যদি মনে করো যে এখান থেকে নিতে চাইছো নিতে পারো, ওরা সব বানিয়ে রেখে দিয়েছে সেইগুলো। তবে এটা আমি নেইনি, আমি তাই জন্য বলতে পারবো না যে কেমন কি টেস্ট না টেস্ট। তবে এটুকু বলবো যে তোমরা এখানে চাইলে হচ্ছে অ্যাপেলের জুসটা খেতে পারো। আর ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো এই কথাটা যে অ্যাপেল কিন্তু তোমরা কিনে এরমভাবে খেও। তবে আমি খুব একটা অ্যাপেল খাই না, কিন্তু তাও আমি বলবো যে অ্যাপেলটা খেয়ে আমার এত জুসি ছিল, মানে এত সুন্দর। আমি খালি ভাবছিলাম যে লাস্ট ইয়ারের অ্যাপেল যদি এত সুন্দর হয় তাহলে ওদের বাগান থেকে তুললে যদি সেই অ্যাপেলটা খাওয়া যায় কত না সুন্দর হবে। সত্যি খুব ভালো ছিল অ্যাপেলটা। আমরা নিয়ে আবার ভাবছিলাম যে না নিয়ে নিলেই হয়তো ভালো হতো বেশি করে, কিন্তু কিছু করার নেই, তখন অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এই সবাই মোটামুটি অ্যাপেল খেতে খেতে আমরা এখন চলেছি আবার নেক্সট মানে আমাদের যেতে হবে এখন শ্রীনগরের রাস্তাতে। তো সেদিকেই আমরা এখন চলছি। আর তোমাদেরকে বলি সামনে আমাদের কিছু স্যাফরন নেওয়ার আছে আর এই সমস্ত কিছু সেইগুলোও নেব। তো তার আগে চলো কোথায় যাচ্ছি দেখাই। দেখো এখানে এসেছি আমরা হচ্ছে যে ব্যাট যারা নিতে চাইছো, বুঝতে দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আমাদের টিমে ছিল হচ্ছে আমার দাদার ছেলে টেলে ছিল। তো ছেলেদের গ্যাংটা একটু বেশিই রয়েছে, তো সেই জন্য এরা ব্যাট নেওয়ার জন্য সব এখানে এসেছি আমরা। আর দেখছিলাম যে কিভাবে কি ব্যাট ট্যাট এখান থেকে কিন্তু প্রচুর জায়গায় ব্যাট যায়, যারা চাইছো তারা কিন্তু এখান থেকে কুরিয়ারও নিতে পারো। আর উইলোর ব্যাটগুলো মানে ওদের মানে খুব ভালো হয় এখানের ব্যাট। আর খুবই ভালো, যেটা হচ্ছে আমাদের ওখানে দামটা অনেক বেশি পড়ে, কিন্তু তুলনামূলক এখানে কমই, মানে সেই হিসাবে কমই। আর এখানে প্রচুর ব্যাট রয়েছে, তোমরা তোমাদের মতো পছন্দ করে নিতে পারো বা তোমরা কতটা ওয়েটের চাইছো না চাইছো। ইনফ্যাক্ট তুমি যদি বলো সাথে সাথে ওরা সেইভাবেও করে দেবে, সেই ব্যবস্থাও ওনাদের রয়েছে। আর এখানে দেখো ব্যাট তো আমি কিছু মাথায় আমার ঢুকছে না ভালো মন্দ, যাই হোক যে ব্যাপারে আমি জানি না এরা কি বুঝছে জানি না, ওই ব্যাট হাতে নিচ্ছে একটু করে দেখছে আর কি কোনটা ভালো কোনটা খারাপ এই সমস্ত ডিসাইড চলছে ওদের এটা। তো এই যে দেখো এখানে রোহিত শর্মা অ্যাডিশনের এই যে সাইন করা এই ব্যাটটা এখানে ছিল, তো আমরা সেটা একটু দেখছিলাম। এবারে ব্যাট কিনবো, ভালোই ছিল সব ব্যাটগুলো আমি দেখলাম এখানে মোটামুটি। যারা নিতে চাইছো নিতে পারো, আর যদি মনে করো এখান থেকে বই এরকমভাবে নিয়ে যেতে হবে তোমরা কুরিয়ারের ব্যবস্থা আছে, ওদেরকে যদি পেমেন্ট করে দিই আমরা, ওরা কিন্তু যে অ্যাড্রেসে চাইছি পাঠাতে সেই অ্যাড্রেসে কিন্তু ওরা পাঠিয়ে দেবে সেই ব্যবস্থা। আর এখানে দেখো প্যাকিংয়ের কাজ চলছে, মানে এখানেই না জানো তো একদম তৈরি হবে, এখানেই স্টিকারিং সমস্ত কিছু ওনাদের এখানেই হয়, মানে একই জায়গায় তোমরা একদম মানে দেখতে পাবে সামনে থেকে। আর শুধু এই শপটা না প্রচুর শপ রয়েছে এই জায়গাটাতে, পেহেলগাঁওতে তোমরা যদি আসো শ্রীনগরে যাওয়ার রাস্তাটাতে। আর এখানে তোমাদেরকে খুঁজতে হবে না, ড্রাইভাররাই নিয়ে আসে মোটামুটি বলে দিলে ওরা কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে। তোমরা যদি চাও কেউ নিতে তোমরা কিন্তু ডেফিনেটলি এসে কিন্তু নিতে পারো। আর মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, এরা সব ফাইনাল করছে। এইবারে আমরা হচ্ছে যাব নেক্সট জায়গাতে আমরা যাব। তো রাস্তায় যেতে যেতে কী কী পাবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। চলো এবার আবার এগোনো যাক। আর এই আমরা যাচ্ছি এবার মোটামুটি যাবো হচ্ছে যে বলছিলাম তোমাদেরকে একটু স্যাফরন নেওয়ার আছে, তো যেখানে স্যাফরন পাওয়া যায় ওই জায়গাটাতেই যাব। আর কি কি নিলাম বা কি কি ওখানে পাওয়া যায় না যায় চলো তোমাদেরকে দেখাচ্ছি। चांद ने कुछ कहा रात ने कुछ सुना तो भी सुन बेखबर प्यार कर ओ हो प्यार कर देखिए यहाँ का जो सबसे खास आइटम आता है वो है यहाँ का केसर, ठीक है। ये केसर की रहती है पैकिंग 1 ग्राम 300 रुपये, 2 ग्राम 600 और 1 ग्राम 1500 और ये है 10 ग्राम 1000 रुपये, ठीक है। लेकिन इसकी पहचान कैसे होती है कि ये ओरिजिनल है या डुप्लीकेट, मैं आपको बताऊंगा वो। এটা অরিজিনাল ये मामला बता देखिए पहले इसकी स्मेल चेक करो, ये 2200 किलो जो महक होती है एकदम नेचुरल होती है, एरोमेटिक स्मेल आती है इसमें से, ठीक है। स्मेल एकदम नेचुरल होनी चाहिए। हेलो ठीक है।
ये क्या है? हनी? नहीं केसर वाला। केसर वाला सिंपली हनी नहीं है, इसको आप जितना भी रब करोगे ना गाइड ओरिजिनल नहीं है। होना चाहिए, ये इसकी पहचान रहती है। और दिखाइए केसर हनी हनी আছে এটা কত দাম বলছে? एकदम से अपना कलर नहीं धीरे से एकदम से प्राइस छोड़ दिया ये 350 का आधा किलो। 350 ये 500 का आधा किलो केसर वाला। এটা কেসর वाला अरे ये केसर नहीं केसर এটা কি বলছে? ঠিক বলছে? এটা 300 बोला ना 300 এটা केसर वाला क्रीम। এটা केसर वाला स्क्रब। म्हणजे जनाना नसतून। ক্রিম কি করবে? এটা केसर वाला फेस वॉश। क्रीम और फेस वॉश रोज वाटर दिखाइए ऐसे एमसीओ की मन में चुने হ্যাঁ ওয়াটার ওই তো এটা केसर वाला क्रीम। रोज वाटर কত টাকা দিয়েছ? ये कितना प्राइस है भैया এটা केसर वाला स्क्रब। देखिए এটা 300 টাকা। কি খাচ্ছিস? ये वाटर नहीं ये केसर हनी हनी केसर हनी विद आलमंड बादाम। তোমরা দেখলে আমি বললাম যেখানে যাওয়ার ছিল ওখানে হচ্ছে ওই দোকানটাতে আমরা গেছিলাম, ওখান থেকে আমরা ওই কেসের ক্রিম ট্রিম এগুলো কিছু নিয়েছি। আচ্ছা ক্রিমের ব্যাপারটা বলে দিই, যেটা তোমরা দেখেছো ভিডিওতে, সেটা হচ্ছে ক্রিমটা সত্যি খুব ভালো। আমি ইনফ্যাক্ট ওখানে হাতে লাগিয়ে দেখেছিলাম যে ক্রিমটা খুবই ভালো। আর ওদের না ব্যবস্থা আছে, তোমরা যদি চাও ওদের কার্ড দিয়ে দেবে, সেটা কিন্তু হচ্ছে তোমরা অনলাইন আনিয়েও নিতে পারো। আর কেসারটা তো জানোই সবাই গেলে মোটামুটি নেয়, ওখানে খুব ভালো কেসার পাওয়া যায়, সব জিনিসই মোটামুটি ভালো ছিল। আমরা কয়েকটা টুকটাক সবাই নিয়েছিলাম মিলে, ওই কেসার ক্রিম, তারপর হচ্ছে তোমার ওই রোজ ওয়াটার, আর আমার দাদা এটা ও আবার একটা ফেস ওয়াশ নিয়েছিল। তো এটা মিলিমিশে আমরা সব নিয়েছিলাম। ওখানে কাওয়াটির যে এটা থাকে সেটাও পাওয়া যাচ্ছিলো, তোমার ওই পাতাটা। তো আর ওরা এমনিও খাইয়েও দেখাচ্ছিলো যে কাওয়াটি তোমরা এখানে খাও, খেয়ে দেখো কেমন টেস্ট আছে না আছে। তো মোটামুটি এই সমস্ত কিছু করে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে গেছি। আর পেহেলগাঁও থেকে আমাদের আসার রাস্তাতেই তোমরা এগুলো পাবে, তোমাদেরকে ড্রাইভার দেখবে এগুলো নিয়ে যাচ্ছে সব জায়গাতেই। তোমরা চাইলে নিতে পারো, না চাইলে নিতে পারো, সেটা অপশনাল। কিন্তু তোমরা একবার ডেফিনেটলি আমি বলবো যারা চাইছো নিতে, তারা এই রাস্তাতেই এখানে মানে যেতে যেতে তোমরা পেয়ে যাবে, এসে একবার দেখতে পারো। যদি তোমরা মনে করো এরকম কিছু নেওয়ার আছে বা গিফটের জন্য কারোর জন্য কিছু দেওয়ার আছে, ড্রাই ফ্রুট এটা ওটা, তো এখান থেকে ডেফিনেটলি তোমরা পারচেস করতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করি। আর আজকে ভিডিওটা করার এটাই হচ্ছে কারণ যে পেহেলগাঁও থেকে শ্রীনগর যেতে যেতে আমরা কি দেখলাম না দেখলাম আর রাস্তা কেমন তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর কমেন্ট ডেফিনেটলি করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আমি তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবো। তো চলো শ্রীনগরে গিয়ে দেখা হবে পরের ভিডিওতে। আর শ্রীনগরে গিয়ে আমরা কী করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। ওখানে থেকে আমরা এবার বাকি যে ট্যুর মানে কেমন কী ঘুরলাম না ঘুরলাম পুরো ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আগামী দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। चोरी चोरी चुप चुप कर अब प्यार के पहले नजर